আসসালামু আলাইকুম। আপনি কিভাবে এই ফুল ভার্সনের যে ফাইলটা রয়েছে এটা ডাউনলোড করবেন এবং এটা ব্যবহার করবেন সেটি আমি দেখিয়ে দিতেছি। তো একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে ক্লিক করে ফুল ভার্সন নিন, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে আমাদের সরাসরি এখানে নিয়ে চলে এসেছে যে আপনার এখানে চেক আউট করার জন্য। তো এখানে আপনি আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে কিছু লেখার দরকার নেই। দেওয়ার পরে এখানে এসে শুধু আপনি পেমেন্ট করার পরে প্রথমে আগে পেমেন্ট করতে হবে বিকাশে। পেমেন্ট করে সেই যে নাম্বার থেকে পেমেন্ট করতেছেন সেই নাম্বারটা বসায় দেবেন আর ট্রানজ্যাকশন আইডিটা বসায় দেবেন, বাস। দিয়ে প্লেস অর্ডারে ক্লিক দেবেন। দেওয়ার পরে এরকম আপনাকে থ্যাংক ইউ জানানো হবে এবং আপনি কি অর্ডার করেছেন সেটা এখানে শো করবে। তো এখন আপনি চলে যাবেন হলো আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে চলে যাবেন। ইমেল অ্যাড্রেসে সব ডাটা চলে গেছে। আমি দেখিয়ে দিতেছি ইমেল অ্যাড্রেস থেকে কিভাবে আপনি পাবেন। তো আপনার ইমেল অ্যাড্রেসে এই যে হেল্পিং ইজ মাই ড্রিম, এই ইমেল থেকে আপনার ইমেল যাবে। তো আপনি একটু ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি এখান থেকে নিচের দিকে দেখবেন যে এইখানে রয়েছে এই যে আপনার প্রোডাক্টের যে ফিচারটা, এই যে আপনাকে প্রোডাক্ট অর্ডার করেছেন এরকম একটা ইমেল পাবেন। এরপরে আবার একটা দ্বিতীয় ইমেল পাবেন একটু পরেই। তো সেটি কেমন হবে সেটিও আমি দেখিয়ে দিতেছি। তো আপনার কাছে দ্বিতীয় আর একটা মেল চলে আসবে, সেই মেলটাতে এখানে আপনাকে ডাউনলোডের লিঙ্কটা দেয়া হবে। এই যে ডাউনলোড করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ফাইলটা ডাউনলোড হবে। এই যে সেভ করবেন, আপনি যেখানে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা গিয়ে আপনি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ফাইলটা এই যে এখানে এরকম দেখাবে। এই যে এখানে দেখাবে, এর উপর ডাবল ক্লিক করে আপনি যে ব্রাউজার দিয়ে ওপেন করবেন এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে এসে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করবেন আপনার যে ইমেল অ্যাড্রেস থাকবে সেটা দিয়ে। তো আমি সেটি দেখিয়ে দিতেছি। আমার ইমেলটা ওপেন হচ্ছে। এই যে ফাইলটা এভাবে ওপেন হবে। তো ফাইলটা ওপেন হবার পর যেটি প্রথম কাজ, একেবারে এটা বাধ্যতামূলক করতেই হবে, আপনি এই ফাইলে ক্লিক করবেন। করার পরে একটা কপি করে নেবেন, মেক এ কপি। কারণ যেটা আপনি ডাউনলোড করলেন এটার উপর কাজ করা যাবে না। দিয়ে আপনি যে কোনো নাম এখানে আপনি দিবেন আপনার ফাইলের, দিয়ে আপনি যে ড্রাইভে রাখতে চাবেন সেই ড্রাইভটা সিলেক্ট করে দেবেন। তো আমি মনে করতেছি যে এই যে এখানে টেস্ট নামে একটা ড্রাইভ আমার করা আছে, আমি টেস্ট ড্রাইভে দিয়ে রাখতেছি। দিয়ে জাস্ট একটু সিলেক্ট করে দিলাম, এই ড্রাইভে চলে গেল এটা। তো এখন এখান থেকে ফাইলটা আমার ওপেন হবে, আমার ড্রাইভ থেকে ওপেন হবে। আর আগে যেটা ছিল এই যে দেখেন এই ফাইলটা ছিল শেয়ারেবল। এখানে আপনি কোনো কাজ করলে সেটা আমার সাথে শেয়ার হবে, আমি যদি কোনো কিছু চেঞ্জ করি তাহলে আপনার চেঞ্জ হবে, এটা আপনার জন্য ক্ষতিকর হবে। তো যে কারণে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই যে আপনার নামে যেটা হলো এটা আর আপনার ফাইল কারোর সাথে শেয়ার হবে না। তো আপনি এখান থেকে যে কাজটি করেন এখন দেখেন কাজটা করবেন, এবং এই কাজ করতে গিয়ে একটা সমস্যা হবে, সেইটাই মূল সমস্যা আমি দেখে দিতেছি। যেমন এইখানে আপনি যখন ক্লিক করবেন এখানে কোনো কিছু আপনি এন্ট্রি করতে যাচ্ছেন, দিলেন একটা মোবাইল নাম্বার একটা নাম, হয়তো আপনি এটাকে কি করবেন, এটাই আপনি ধরেন সাবমিট করতে যাচ্ছেন এন্ট্রিটা। এই যে সাবমিট করতে গেলেন, দেখেন সাবমিট করতে গিয়ে সাবমিট হবে না। কারণ এখানে আপনার যে ড্রাইভ সেখানকার যে তথ্যগুলো সেগুলো এখানে প্রয়োজন পড়বে, যে কারণে দেখেন এখানে এসে বলবে যে কন্টিনিউ করতে বলবে, যে অথরাইজ একটা রিকোয়ারমেন্ট। এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেস, সেই যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি খুললেন ড্রাইভটা, এখানে এরকম আসবে। এই যে অ্যাডভান্স, এখানে এসে আপনার পারমিশনটা দিতে হবে। এই যে গো টু যে রেকর্ড ম্যাক্রো, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে জাস্ট এখানে অ্যালাউ করে দেবেন। এই অ্যালাউ করে দেওয়ার পরে আপনার কাজ ক্লিয়ার হয়ে গেল। এখন দেখুন এই যে আমি এন্ট্রিতে এখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু আমার এখন কাজ হয়ে যাবে।
এটা চলে গেছে। দেখেন এই ফাঁকা হয়ে গেছে। এই যে পারচেজ লেজার, দেখেন এই লেজারে এসে এই যে আমি যেটুকু লিখেছিলাম একটা ফাঁকা ছিল। তো এইভাবে আপনার এন্ট্রি হবে। তো এখন ফাঁকাগুলো, এই ঘরগুলো যেহেতু আমার আগে থেকে একটা ডাটা দেওয়া ছিল, এগুলো আপনি মুছে দেবেন কিভাবে? এই যে জাস্ট এই পাশে বাম পাশে ক্লিক করে সিলেকশন করে ডাটাগুলো, এরপর রাইট ক্লিক করে ডিলিট করে দেবেন এখান থেকে, চলে গেল। এভাবে এই যে এন্ট্রিগুলো দেয়া আছে যে লেজারগুলোতে, সবগুলো লেজারের কোনো কিছু আপনি ডিলিট করতে চান না, এখানে যাবেন এই যে পারচেজ লেজার আর সেলস লেজার, এই দুটোতে কিছু এন্ট্রি রয়েছে। এখান থেকে এটার যে পর্যন্ত আছে দিয়ে আপনি জাস্ট রাইট ক্লিক করে ডিলিট করে দেবেন। এইটা হয়ে গেল এভাবে। আর এই যে কাস্টমার লেজার, এই লেজার থেকে ডাটাটা ডিলিট করে দেবেন। এই যে ডাটাটা ডিলিট করে দিলাম এভাবে। এগুলো অন্যগুলো যেগুলো লিঙ্ক আপ করা আছে সেগুলো অটোমেটিক্যালি দেখেন নীল হয়ে যায়, চলে যাবে। শুধুমাত্র যেগুলোতে আমি দেখাই দিলাম শুধু সেগুলোর ডাটাটা আপনি ডিলিট করবেন। অটোমেটিক যেগুলো যাবে সেগুলোর কিছু করার দরকার নেই। তো এভাবে আপনি আরো কোনোটা যদি ডাটা থেকে থাকে সেটা আমি দেখাই দিতেছি। এটা হোম থেকে গেল, সেলস এখানে নেই, এখান থেকে এই বাম দিক থেকে আমি এখান থেকেও দেখে দিতে পারি যে পারচেস রিটার্ন, দেখেন এখানে কিছু ডাটা আছে, এই ডাটাটা আমি ফেলে দিতেছি। আমি যে লেজারগুলো থেকে দিতেছি সেগুলো আপনারা দেবেন, অন্যগুলো থেকে দেবেন না ডিলিট করে। সেলস রিটার্ন, এখানে কোনো ডাটা নাই, পারচেস রিটার্ন থেকে দিলাম। তারপরে এই যে সেলস রিটার্ন লেজার, যেগুলো লেজার বলা হচ্ছে মূলত সেগুলো থেকেই ডিলিট করা যাবে। তো এইখানে দেখেন এগুলোতে কোনো এন্ট্রি নাই, এগুলোতে কোনো এন্ট্রি নাই। তবে হোমে গেলে এখন আমি বুঝতে পারবো আর কোনো ডাটা আছে কিনা। এই যে এখানে দেখেন সব ক্লিয়ার। এখানে ডেটটা 0 করে দিয়ে আপনার মতো করে ডেট বসাতে চেক করবেন। আর এই দুটো লেজারে রয়েছে ক্যাশ ইন হ্যান্ড, এইখানে আমি এখান থেকেও ডাটাটা আমার মতো করে দিয়েছিলাম, সেই জন্য ফেলে দিলাম। আর এই দুটোতে একটু দেখা যাচ্ছে ডাটা আছে, সেই দুটো লেজারেও আমি এখন ডাটাগুলো ফেলে দেই। প্রফিট লস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা ক্যাশ ইন হ্যান্ড ছিল, এই যে ক্যাশ ইন হ্যান্ড এটা রয়েছে। তো এগুলো তো এখান থেকে ডিলিট করা যাবে না, এইটা ডিলিট করতে হবে যে লেজারের সাথে এই ক্যাশটা আছে। এই যে দেখেন এই যে ডিউস লেজার, এই লেজার থেকে আমি এই ডাটাটা ফেলে দিতেছি, ফেলে দিলাম। দিয়ে এখন দেখেন সব কিছু একেবারে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, কোনো ডাটা নেই। আর একটা ডাটা অবশ্য আছে, এইটা যেটাতে আছে দেখি কোনটাতে আছে। তো এইভাবে যেটাতে ডাটা আছে সেটা থেকে ডাটাটা ফেলে দিতে হবে। শীটগুলো চেক করে দেখতে হবে কোনটাতে আছে। এটাতে নেই, এই যে এটাতে 100 টাকা রয়েছে এই লেজারে, এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন এভাবে একেবারে আপনার ফাইলটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এখন আপনি চাইলে নতুন করে এখন এন্ট্রি করে কাজ শুরু করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা লম্বা হইলো, বাট এটা আপনাদের কাজের ভিডিও, যদি এটা আপনার প্রয়োজন পড়ে এভাবে দেখে নেবেন। তো আসসালাম।